120 কোটি, 150 কোটি, 150 কোটি, 150 কোটি টাকা, 150 কোটি এক, 160 কোটি, 200 কোটি, 200 কোটি, 200 কোটি, 200 কোটি এক, 200 কোটি দুই, 200 কোটি তিন, 200 কোটি চার, 200 কোটি পাঁচ, 210 কোটি, Oh my God! Now it's 210 crores. এখানে কি কেউ আছেন যিনি এই দামটাকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারেন? আছেন কেউ? 210 কোটি টাকা। 250 কোটি। বুঝতে পারছি না আমি এখন কি করব। রুদ্রশঙ্কর যেরকম লোক, উনি করতে পারেন না এমন কোনো কাজ নেই। বাবা, আমরা কি সত্যি সত্যি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি? আমরা নতুন বাড়িতে কবে যাব? যাবো বাবা, খুব তাড়াতাড়ি যাবো। তাহলে আমরা এখন কোথায় থাকবো? রাস্তায় থাকবো? তোমার এত চিন্তা কিসের তোজো? তোমার বাবা তো তোমার সঙ্গে আছে। তুমি তাহলে বিয়ে পুরুষের মতন জ্ঞানকে বাঁচাচ্ছ না কেন? না স্যার, ভেতরে ঢুকতে যাবে না। কেন খুলুন না গেটটা, যাবো তো ভেতরে। না না, এখন ভেতরে ঢুকতে দেওয়া যাবে না। কেন বলুন সেটা? আমাদের পারমিশন নেই। কে দেবে পারমিশনটা? তাহলে কে দেবে বলুন? আমাদের তো ঢুকতে দেওয়ার পারমিশন নেই স্যার। আপনার ঢুকতে দেওয়ার পারমিশন নেই? আমরা মুখার্জি বাড়ি থেকে এসেছি, বলুন। না না স্যার, এখন ঢুকতে দিতে আরে খুলুন বলছি। বলছি না খুলতে। ইয়ার কি হচ্ছে? ইয়ার কি হচ্ছে নাকি? খুলুন আপনি। কিন্তু আমাদের অর্ডার নেই স্যার। অর্ডার আমি দিচ্ছি, খুলুন আপনি। অর্ডার নেই। খুলুন খুল তো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আসে আসে, ঠিক আছে ঠিক জিজ্ঞেস আছে। করো চিফ। এসো 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 এসো, শিখা এসো এসো, সাবধানে এসো। 300 কোটি, 300 কোটি টাকা রয় মেনশনের দাম উঠে গেছে। 300 কোটি এক, 300 কোটি দুই, 300 কোটি তিন, 300 কোটি চার, 300 কোটি পাঁচ, 300 কোটি ছয়, 350 কোটি, 350 crores, সার্কাস দেখতে এসছেন? না, সার্কাস দেখতে আসেনি। আমরা তো মানুষ, মানুষের বিপদে মানুষের পাশে দাঁড়াতে এসেছি। আপনারা এসেছেন, খুব ভালো হয়েছে। দাঁড়িয়ে কেন? চলো না, চলো চল কাছুন, মেজ কাছুন। হ্যাঁ ঠিক আছে, তাহলে চল নদীতে বসুন। আসো। সেটা তো দেখছি না। ও তো সেই সকালবেলা বেরিয়েছে। ও কোথায়? তাই তো রাশিকে তো দেখছি না। আমি তো শুধুই ভাবছি, এত বেলা হয়ে গেল এখনো ও এখানে এলো না। কি করে, কোথাও আটকে পড়েছে না কি হয়েছে? রায়বাড়ির এত বড় বিপদ,
রাশি তো মুখ বুঝে সহ্য করার মেয়ে না, ওর কোনো বিবাদ হয়নি তো? না 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 না, তুমি চিন্তা করো না। দেখছি সেই এলো না কেন? দেখছো কি ঠাকুরপো, তুমি একটুখানি খোঁজ করে উঠে যাও, দেখো ঠিক কোথায়। আছে ঠিক আছে, আমি দেখছি। এই মেজা তুমি বসো, তোমরা খোঁজ নিতে তো তো বৌদি তুমি এখানে বসো, তুমি কোথাও যেও না, আমি দেখছি। দেব, আমি একটু দেখে আসি। বুঝি বুঝি, রাশির খবর পাওয়াটা দরকার মনে হচ্ছে। হ্যাঁ হ্যালো, হ্যাঁ দেব, আমি একটু দেখি, জানিস তো? শোন, এখন তুই দুম করে চলে যাস না। রাশি যদি তার মধ্যে চলে আসে কি করবি? দেব, অলরেডি অনেক লেট হয়ে যাচ্ছে, বেডিং শেষ হয়ে যাবে, রাশি এখনো আসেনি, কোনো খবর নেই। ভাবছি রাশি বিপদ হচ্ছে, তুই রাস্তায় বেরিয়ে কোথায় খুঁজবি রাশিকে? রাস্তায় বেরিয়ে কোথায় খুঁজবো? বলে আমি করবো কি, এখানে বসে থাকবো নাকি? শোনো, একটা দুর্ঘটনা ঘটে গেছে। কি দুর্ঘটনা? এইমাত্র আমার কাছে একটা ফোন এসেছে, রাশির খুব শরীর খারাপ হয়েছে। রাশির খবর তুমি কি করে জানো? আমি যেভাবে জানি সেটা জানার কথা এখন নয়। গেটটা খোলো, গেটটা খোলো তাড়াতাড়ি। একটু তাড়াতাড়ি করো। না স্যার, কি ব্যাপারটা বলো তো? সিটকে একটু বেশি স্মার্ট লাগছে। ও কি রায় ফ্যামিলির সাথেও ঘনিষ্ঠ হতে চাইছে নাকি? হ্যাঁ, দু নৌকায় পা দিয়ে চলতে চাইছে না তো? কাজ করো, ওকে গিয়ে বুঝিয়ে দাও আমি এগুলো বরদাস্ত করবো না। যাও। আরে 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 সিদ্ধার্থ, কি ব্যাপার দাজুবাবু, কেমন আছো? ভালো আছি। গুড গুড গুড। তো তোমার বাবা তো আমাদের ভালো থাকতে দিচ্ছে না। সিদ্ধার্থ রায় স্যার, বলছিলাম তুমি নাকি একটু ওভার স্মার্ট হয়ে গেছো। কি ব্যাপার, প্রেমে টেমে পড়লে নাকি? না মানে সুন্দরী মেয়ের সঙ্গে সর্বদা রয়েছে তো। শারাপ প্রাণা, মুখ সামলে কথা বলো। সবাইকার সম্মান রেখে কথা বলা তোমার সব সময় করা উচিত। বেশি উড়ো না, হ্যাঁ? তোমার ডানা দুটো কেটে দিতে না স্যারের খুব বেশি সময় লাগবে না। I can't believe this, Dev. Bro, যেগুলো বললো সেগুলো কি সব সত্যি? আমি জানি না বুঝি, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো একটা ক্লু পেলে সেটাকে ছাড়া যাবে না। কি বলতে পারি আমরা যদি রাশিকে খুঁজে বার করতে পারি? না মানে এই সিচুয়েশনে মমকে একা ফেলে আসাটা কি ঠিক হলো? মানে ফিলিং গুড। বুঝি হয়তো ঠিক হলো না, কিন্তু এই মুহূর্তে যদি আমরা রাশিকে খুঁজে বার করতে পারি তাহলে হয়তো সেটা সেটা ভালোর জন্য হবে, সেটা বেটার হবে, তাই না? হ্যালো, কি? আমি এক্ষুনি আসি, আমি এক্ষুনি আসি, হ্যাঁ তুমি রাখো। কি হয়েছে বুঝি? কি হয়েছে আমি তোকে পরে সব কিছু বুঝিয়ে বলছি, এখন আর সময় নেই, এখন অনেকটা দেরি হয়ে যাবে। ড্রাইভার, আপনি তাড়াতাড়ি গাড়িটা চালান প্লিজ। ফাস্ট ফাস্ট প্লিজ। কি রাশি আসেনি এখন? তুমি তুমি তো খুঁজতে গেলে রাশিকে, কোথায় ও দেখতে পাওনি? আমি তো অনেক জায়গায় দেখলাম, কোথাও তো পেলাম না। এটা যে কে করে না,
ওর জন্য কোনোদিন নিশ্চিন্তে থাকতে পারবো না আমরা। এই শরীরে কোথায় ঘুরে বেড়াচ্ছে কে জানে। হ্যালো 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 প্রিয়া, আমি এক্ষুনি আসছি। কোথায় আছিস তুই? মা, আমাকে এক্ষুনি যেতে হবে, আমি আসছি। প্রিয়া, যেখানে যাস তাড়াতাড়ি আসবি, বেশিক্ষণ বাইরে কোথাও থাকবি না। মা, তুমি টেনশন করো না, আসছি আমি। শিখা, শিখা, আমার না এবার খুব চিন্তা হচ্ছে জানো তো। এখনো রাশি আসছে না, মানে এত দেরি হওয়ার তো কথা নয়। হ্যাঁ, এত দেরি হওয়ার তো কথা নয়। এরপর এসেও তো কোনো লাভ হবে না গো ঠাকুর। নিলাম তো প্রায় শেষের পথে, নিলাম এক্ষুনি বন্ধ হয়ে যাবে। এরপরে এলে ও তো বাঁচাতেও পারবে না, কিচ্ছু করতে পারবে না। কোথায় গেল রাশি? মানুষের কি অদ্ভুত মন, হ্যাঁ? এই অপলা রায় ম্যানশনে আমাদের কত অপমান সহ্য করতে হয়েছে দিনের পর দিন, কত অপমান মুখ বুঝে, অথচ আমরা কষ্ট পাচ্ছি কেন বলো তো? আজকে যে রায় ম্যানশন নিলামে উঠছে, আমরা কষ্ট পাচ্ছি কেন? কারণ ঠাকুরপো, এ বাড়িটা আমাদের মেয়ের বাড়ি। ও শ্বশুর বাড়ি যাই করুক না কেন আমাদের সঙ্গে, ওরাও তো মানুষ বলো। ওদের এই বিপদের দিনে, কষ্টের দিনে আমরা যদি পাশে এসে নাই দাঁড়ালাম, নিজেদের বিবেককে ভবিষ্যতে জবাব দিতে পারবো না। ঠিক বলেছো শিখা, তুমি ঠিক বলেছো। দেখো, আর 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 সব কিছু বাদ দিলেও আমাদের তার মন আছে, আমাদের তো একটা বিবেক আছে, তাই না বলো? বিবেকের কাছে তো আমাদেরকে পরিষ্কার থাকতে হবে। আমাদের বিবেকের কাছে আমরা দায়বদ্ধ, আমরা তো দায়বদ্ধ। দেখো, কেউ যদি অন্যায় করে সেই সাথে সাথে আমরাও তো অন্যায় করতে পারি না অন্যায় করতে। দাদা বলে না যে অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তার যেন তৃণ সমদহে। না দেখ চটকু, তুই এটা ঠিকই বলেছিস। মানে কিন্তু কেউ যদি বিপদে পড়ে আর আমরা যদি তাকে সহযোগিতার হাতটা বাড়িয়ে না দিই, উল্টে যদি তাকে আরো বিপদের দিকে ঠেলে দিই, সেটা কি ঠিক হবে? সেটা ঠিক হবে না। বরং বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়াটাই তো আমাদের কর্তব্য। আমরা তো সেই শিক্ষায় বড় হয়েছি, বাবা তো আমাদের সেই শিক্ষাটাই দিয়েছে। প্রভু, রাশি তো আমাদের বাড়ির মেয়ে, ওকে আমরা তো এই শিক্ষাতেই বড় করেছি, এই আদর্শতেই তো ওকে বড় করেছি আমরা। তুমি ঠিকই বলেছ। মুখার্জি বাড়ির এই আদর্শ, এই শিক্ষায় বড় হয়েছে বলেই তো আমাদের রাশি এত সুন্দর, এত ভালো। শিখা, রাশি তো শুধু আমাদের না, রাশি তো সবার আদরের রাশি, সবার ভালোবাসার রাশি। আমরা গর্ব করতে পারি কি নিয়ে জানো? আমরা রাশিকে মানুষ করেছি, আমাদের শিক্ষায়ও শিক্ষিত হয়েছে, কিন্তু রাশি সবার। কিন্তু রাশি কোথায় গেল? আমি মরে গেলাম। চুপ! তখন থেকে চিৎকার করে মাথা খেয়ে নিচ্ছে। ডাক্তারকে খবর দেওয়া আছে, এক্ষুনি আসবে। একটু তাড়াতাড়ি না, আমার খুব কষ্ট হচ্ছে। আমি মরে যাচ্ছি। এই চুপ! ওই যে ডাক্তার আসছে। চলুন, চলো, কে বারণ করেছে? কোথায় যাচ্ছ? এখানে এসো, আগে আমাকে বলো কোথায়। রুগী আছো? রুগী এখানে দেখো। আরে আমি রুগী না,
কোথায় কোথায় রোগী? রুগী আছে, ওদিকে আছে। আচ্ছা, ওদিকে ওদিকে। আচ্ছা। আর তাড়াতাড়ি দেখুন না, চিৎকার করে করে মাথা খেয়ে নিচ্ছে। দেখছি, দাঁড়াও দাঁড়াও। খুব কষ্ট হচ্ছে। লোকটাকে? একে তো আমি আগে কখনো দেখিনি। আপনি চেনেন কি? না, আমি তো একে কখনো দেখিনি। বাড়ির দাম তো এদিকে 4 গুণ উঠে গেল। এর মধ্যে অন্য কোনো মতলব নেই তো? সেটাই তো বুঝতে পারছি না, কি চায় লোকটা। রুদ্র, একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? কোন ব্যাপারটা? এই যে এই ভদ্রলোক বাড়ির দাম এত বাড়িয়ে চলেছে, আর আপনি তার সঙ্গে তাল মিলিয়ে আরো চড়িয়ে দিচ্ছেন। পরে সামলাতে পারবেন তো? আরে তাতে কি হয়েছে, এটাই তো হবে। আমি তো এটাই চাই। লেবুর রস নিংড়ে নিংড়ে একেবারে শেষ বিন্দু অব্দি বের করে নেব। অপলা রায়ের মুখটা একবার দেখেছ? অপলা রায়ের অহংকার, অপলা রায়ের দম্ভ, অপলা রায়ের প্রতিপত্তি সব কিছু আমি কেড়ে নিতে চাই। এই যে বাড়ির দামটা লাফিয়ে লাফিয়ে বাড়ছে না, হ্যাঁ, প্রত্যেকটা হাতুড়ির আওয়াজ ওর বুকে গিয়ে লাগছে থাম 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 করে। আর সেই সঙ্গে আমার আমার এতদিনের মনের জমানোর জ্বালাটা একটু একটু করে কমছে। আমার অনেক জ্বালা দিয়েছে, অনেক কষ্ট দিয়েছে। আমি ওকে একদম দগ্ধে দগ্ধে মারতে চাই। রুদ্র, আমিও সেটাই চাই, সেটা আমিও চাই। কিন্তু খেলার এই শেষ ধাপে এসে খেলাটা হাত থেকে বেরিয়ে যাবে না তো? ভেবে দেখুন, এই যে অপলা রায়ের অহংকারের রয় ম্যানশন আমাদের হাতে এলে যতটা আনন্দ হবে, অন্য কেউ পেলে তো ততটা আনন্দ হবে না। আপনি এত ভাবছেন কেন? চুপচাপ একটু বসে দেখুন না, আমি তো আছি। এই খেলাতে রুদ্রশঙ্কর ভাদুড়ি শেষ হাসিটা হাসবে, নিশ্চিন্ত থাকুন। শুধু রায় ম্যানশন কেন, পৃথিবীর সব জায়গা থেকে আমি অপলা রায়ের নামটা মুছে দিতে চাই, যাতে ভবিষ্যতে কেউ এই নামটা মনেও না করতে পারে। দেব আর রুজি কোথায় গেল? এখনো ফিরছে না কেন? ওরা সেটের সঙ্গে কথা বলছিল না? সেটকে একবার জিজ্ঞেস করবো ওরা কোথায়। আরে তাড়াতাড়ি দেখুন না, তখন থেকে চিৎকার করে করে না মাথাটা খারাপ করে দিচ্ছে। আমি এসে গেছি, ও আর চিৎকার করবে না, এবার তোমরা করবে। খুব খারাপ অবস্থা, পেশেন্টদের এত করে এখানে ফেলে রেখেছো। হসপিটালে নিয়ে যাবে, এমার্জেন্সি কেস, এমার্জেন্সি। হসপিটাল নয়, আমার যা করে এখানে করুন। এখানে কিচ্ছু হবে না, হসপিটাল এমার্জেন্সি, বুঝতে পারছো না?
এখানে হবে না, তখন ফেলে রেখেছো এখানে তোমরা। খুব অবস্থা খারাপ করেছে।